আজ শরীরটা অনেকটাই খারাপ। আজ রবিবার। তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি, সেটা আর বলতে ইচ্ছে করছে না। আজকে শরীরটা অনেকটাই খারাপ। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে স্নান করেছি। আর একদমই শরীর অনেক খারাপ লাগছে, পাচ্ছি না। তবুও কিছু জামা কাপড় ভেজানো ছিল বলে সেগুলো অনেক কষ্ট করে কুয়ো পাড়ে বসে বসে ধুয়েছি। তারপরে না পেরে এসে শুয়ে পড়েছি। কিন্তু কেন যে আমার সাথে এরকম হয় জানি না। ইচ্ছে করে না এগুলো শেয়ার করতে, নিজেরও খারাপ লাগে, কিন্তু যখন অনেকখানি কষ্ট হয় তখন মনে হয় তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে A to Z কাজ করার চেষ্টাটাই করি, আর করিও রেগুলার। মায়ের খেয়াল খুশি মতো মা একটু একটু কাজ করে, কিন্তু জানো তো বন্ধুরা, যখন শরীরটা অনেক খারাপ লাগে, পারি না, তখন শুয়ে পড়ি। তখন আমাকে না কেমন করে, ওটা আমার খুব কষ্ট হয় যে যার ভাগ্যে নিজের মায়ের ভালোবাসা নেই তার ভাগ্যে আর কারো ভালোবাসাই জোটে না। জানি না কেন আমি পৃথিবীতে এসেছিলাম, আর কেন আমার কপালটাই এতটা পোড়া হলো জানি না। আমি খুব কষ্ট হয় জানো তো, কেমন দুচ্ছি করে, কেমন মেজাজ দেখায়। আমি যত কষ্ট হলেও আমি যদি শুয়ে পড়ি, মায়ের ব্যবহারগুলো আমাকে খুব আঘাত করে, যেন মনে হয় বাড়িতে কুকুরের মতো রয়েছি। খুব কষ্ট হয়। মা হয়ে যদি মেয়ের কষ্ট না বোঝে আর কেউ বুঝবে বলো তো? তাই তো বলি তোমাদের বারবার যে গোটা পৃথিবীতে আমার বলে কিছু নেই, না আমি কারো, না আমার কেউ, আর আমার কিছু বলার নেই। শুয়ে রয়েছি, প্রচুর খারাপ লাগছে শরীরটা আজকে, প্রচুর মাথাও ঘোরাচ্ছে, ভালো লাগছে না। স্নান টান করে নিয়ে শুয়েছি, তাই এত মানসিক কষ্ট হচ্ছে। উঠে গিয়ে কাজগুলো করব, সেগুলোও পারছি না। তার উপরে বারংবার আসছে, দেখছে আমি শুয়ে আছি, কেমন যেন একটা দুচ্ছি ব্যবহার করছে, যেটা অনেকখানি খারাপ লাগে। আমার কপালটা এতখানি পোড়া কেন হলো, এই কোশ্চেনের কোনো অ্যান্সার নেই। নিজের সাথে লড়ে যাচ্ছি, নিজের ভাগ্যর সাথে লড়ে যাচ্ছি, তবে আর যে পারছি না, কী করব তাও জানি না। অনেকখানি লড়াই করে চলেছি। প্রত্যেকটা দিন নিজের মায়ের যে ব্যবহার, সেটা আমার সত্যি খুব কষ্ট হয় জানো তো। সকালে ঘুম থেকে উঠলে প্রত্যেক দিনই রেগুলারই ভাই আমায় বলে, খেয়ে নিবি তারপর কাজ করবি, কাজ করবি না, কাজ পড়ে থাক। কিন্তু মা একটা দিনও বলে না। সে নিজের মতো করে শুধু তার কাজগুলো গুছিয়ে দিতে পারলেই তার ভালো। খুব কষ্ট হয় জানো তো। এই বাঁ হাতের এই বুড়ো আঙুলটা এত যন্ত্রণা হয়, আমি কাচা ধোয়া করতে পারি না। এই নখের ভেতরে জল ঢুকে যায়, কী করে যন্ত্রণা হয় বুঝে উঠতেও পারছি না। কোনো পুঁজ নেই, কোনো ব্যথা মানে ভেতরে কিছু নেই, কিন্তু খুব যন্ত্রণা হয়। দেখো ফুলেও গেছে আঙুলগুলো, ডান হাতটাও ফুলে গেছে। কাজ করতে পারি না, জল ঘাঁটতে খুব কষ্ট হয়, কিন্তু রেগুলারই সেই কাচা ধোয়া সমস্ত কিছু। রেগুলার একটা মেয়ে তার মাকে কত কষ্ট নিয়েই বলে যে মা আমার খুব কষ্ট হয়, আমি পারছি না কাজগুলো করতে, হাতগুলো ফুলে যায়। তারপরেও মা যেন পাত্তা দেয় না, কেয়ার করে না। এটা আমার কপালে কেন হলো আমি জানি না। আমি এত লড়াই করার পরেও আমার কপালটা এতটা খারাপ হবে আমি ভাবতে পারিনি। বিধাতা আমার কপালে কী লিখে রেখেছেন আমি জানি না, তবে সুখ বলে কোনো কিছু আমার জীবনে হলো না। একার সাথে একার প্রত্যেকটা দিনের লড়াই, আমার যেন আর ভালো লাগছে না। তোমাদের কাছে ভালো কিছু ভিডিও প্রেজেন্ট করার মন মানসিকতাও দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। আগে তবুও পারতাম, এখন আর কোনো কিছু ইচ্ছে করে না। খুব মানসিক যন্ত্রণা প্রত্যেকটা দিন আমার হয় যে মা কেন আমার সাথে এরকম করে, একটু বোঝে না, কথা বলা যায় না, নিজের ভালো লাগা খারাপ লাগা কিছুই মায়ের সাথে শেয়ার করতে পারি না। আমার আর কেউ নেই যাদের কাছে গিয়ে নিজের দুটো মনের কথা শেয়ার করব। এইরকম ভাগ্য নিয়ে পৃথিবীতে আসার, জানি না। উঠে বসে যে কথা বলবো তোমাদের সাথে,
সেটুকু আজ পারলাম না, পারলে ক্ষমা করো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার আর কিছু বলার নেই। যে মেয়ের মাই বোঝে না তাকে কি আর কেউ পৃথিবীতে বুঝবে বলো? কেউ বুঝবে না, কেউ তাকে আর ভালোবাসবে না, তার ভাগ্যে কোনোদিনই সুখ আসবে না। লড়াই করতে করতে আমিও বড় ক্লান্ত হয়ে পড়ছি দিনে দিনে। মনে হচ্ছে এবার আমায় ছুটি নিতে হবে, আমি আর যেন পেরে উঠছি না। প্রত্যেকটা দিন আমি নিজের সাথে লড়াই করি জানো তো, কিন্তু আর যেন ভালো লাগছে না। আজ রবিবার, আজ ছুটির দিন, কিন্তু আমার কপাল দেখো, শরীরটাও আমায় যেন দিনে দিনে আর দিচ্ছে না। আর কাজ না করলে আমার বাড়িতে আমার কোনো জায়গা নেই, সেটা আমার মা ভালোভাবেই বুঝিয়ে দেন। আমার খুব কষ্ট হয় যে মা তার নিজের মায়ের জন্য যতখানি ভেবেছে, নিজের সন্তানের জন্য, নিজের মেয়ের জন্য যদি এটুকু ভাবতো, তাহলে হয়তো একটুখানি ভালো হতো, তাই না? পৃথিবীতে তো আমি ইচ্ছে করে আসিনি, তাহলে আমাকে নিয়ে এসে এইভাবে প্রত্যেকটা দিন অত্যাচার করার কি মানে আমি জানি না। জীবনে প্রথম আমি হয়তো কোনো মেয়ে হিসেবে হয়তো মায়ের নামে কিছু বলল। বিশ্বাস করো, বলতে খুব কষ্ট হয়, কিন্তু আমার কতখানি কষ্ট হতে তোমাদের সামনে তুলে ধরেছি তা আমি আর বলে বোঝাতে পারবো না। আমার আর ভালো লাগে না।